অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি খাবো। তো যেই কথা সেই কাজ, অর্ডার করে দিলাম পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি। আর এই বিরিয়ানিটার সাথে অনেকগুলো সাইড ডিশ সার্ভ করে তারা। এখানে এটা হচ্ছে চাটনি ছিল, আর এটা হচ্ছে সালাদ ছিল, আর এই বড়টার মধ্যে হচ্ছে রায়তা ছিল। বাংলাদেশে দেখা যায় অনেকে রায়তা সম্পর্কে জানে না, যারা জানে না তাদের জন্য বলছি, এটা হচ্ছে টক দই দিয়ে বানানো হয় রায়তাটা। ইন্ডিয়ান আর পাকিস্তান এই দুটো কান্ট্রিতে এই রায়তাটা বেশি খাওয়া হয়। যেহেতু দুবাইতে ইন্ডিয়ান আর পাকিস্তানের পরিমাণ অনেক বেশি, তো সেহেতু এখানে অনেক বেশি এটা প্রচলিত। আর এই বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে কারণ মানে পুরো বিরিয়ানিটা কোয়ান্টিটি অনেক বেশি থাকে, দুইজন মানুষ একদম ভরপেট খেতে পারবে। আর রায়তার সাথে এই বিরিয়ানিটা এত মজা, মানে কাবাবটা একদম জুসি থাকে। আর বিশেষ করে মনে হয় যে আমি কাবাবের জন্য আরও এই বিরিয়ানিটা অর্ডার করি। একদম মোটা মোটা দুইটা কাবাব দেবে, একটা চিকেন টিক্কা দেবে। আমি এটা এই কাবাবটাও হচ্ছে চিকেনেরই ছিল, বিফও ছিল, বাট আজকে চিন্তা করলাম যে চিকেনই অর্ডার করি। আমরা দেখা যায় আমাদের বাংলাদেশে পুলার চাল দিয়েও আমরা বিরিয়ানি রান্না করি, বাট পাকিস্তানে, ইন্ডিয়ান এইসব কান্ট্রিতে পুলার চাল দিয়ে ওরা বিরিয়ানি রান্না করে না, ওরা হচ্ছে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করে। আর ওদের বিরিয়ানিটা এত মজা লাগে, মানে রাইসটা এত ফ্লেভারফুল থাকে যে মাংস ছাড়াই এই রাইসটা খাওয়া যায়। আমি পরে একটা কাঁচামরিচও নিয়েছিলাম, কারণ কাঁচামরিচ ছাড়া বিরিয়ানি খাওয়া পসিবল হয় না, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য। আর আমি যেটা বললাম যে কাবাবের জন্য বিশেষ করে আমি এই বিরিয়ানিটা অর্ডার করি, আমার এত ভালো লাগে এই রায়তা দিয়ে এই কাবাবটা খেতে, যে এত মজা। মানে আমি প্রায় সময় এরকম করি যে রাইসটা খেয়ে ফেলি, কাবাবটা রেখে দিই রায়তার সাথে খাবো বলে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।